আজকে আমরা শুরু করব আধুনিক ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে ইউজিসি নেট সেট, বিশেষ করে সেট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এসএলএসটি, ডাব্লিউবিসিএস, এছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে সে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা আজকের খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই ভিডিওটা মূলত বিশেষ করে তৈরি করছি, সামনে আমাদের সেট পরীক্ষা আছে 15 তারিখে। তো ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিক, আশা করি সবার কাজে লাগবে। তো প্রথম যে কোশ্চেনটা শুরু করব, যে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল যে গ্রন্থ, এই গ্রন্থের লেখকের নাম কি? নাকি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন কবে? সেটা হবে 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট। নেক্সট কোশ্চেন, নৌ বিদ্রোহকে একটি অশুভ ও অশোভন দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন মহাত্মা গান্ধী। গান্ধীজি কিন্তু এ বলেছিলেন নৌ বিদ্রোহকে। কেন? তার কারণ সেই সময় ভারতবর্ষ স্বাধীনতার পথে চলে যাচ্ছে, তো সেই সময় একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেই কারণে কিন্তু এই নৌ বিদ্রোহটাকে বন্ধ করার তারা আহ্বান জানিয়েছিলেন এবং চাপ সৃষ্টিও করেছিলেন। সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা পেশ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1944 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। একটা শেষ চেষ্টা করা হচ্ছিল রাজাজি ফর্মুলার মাধ্যমে, যে দেশ ভাগ না করেও কিছু সুযোগ সুবিধা বা কিছু এমন কিছু ব্যবস্থা করে কিন্তু কিভাবে মুসলিম লীগকে সাথে রাখা যায়। চলে আসি নেক্সট কোশ্চেন। এখানে কি বলা হচ্ছে? নৌ বিদ্রোহ হলো অরাজকতা, একে এখনই বন্ধ করা দরকার। এই উক্তিটা কার? মানে এই সম্পর্কে আমরা বুঝতেই পারছি যে নৌ বিদ্রোহ যে একটা, সেটা কিন্তু অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করেছিল কংগ্রেসের জন্য। তো এই সময় কংগ্রেসের কোনো নেতাই কিন্তু এই নৌ বিদ্রোহকে কিন্তু সমর্থন করেনি। তো এটি বলেছিলেন বল্লভভাই প্যাটেল। নেক্সট চলে আসি দ্য স্প্রিংইং টাইগার। এই দ্য স্প্রিংইং টাইগার যে বই, যে একটা গ্রন্থ, এটা কে রচনা করেছিলেন আর কার সম্পর্কে? তো এখানে কার সম্পর্কে বলছে? সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিন্তু হাডসনের লেখা। চলে আসি নেক্সট। 1946 খ্রিস্টাব্দে সংবিধান সভার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কোন দল? জাতীয় কংগ্রেস। চলে আসি নেক্সট কোশ্চেন। নরমপন্থীদের দাবি সমূহের প্রত্যক্ষ সাফল্যটি হলো ড্যাশ। যে নরমপন্থী রাজনীতি, যেটা আমরা বলি 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ যে সময়কাল, সেটা নরমপন্থীদের যুগ। তো এই সময়কালে যে ঘটনাটা, এই আবেদন নিবেদন নীতিকে মূলত কিন্তু হাতিয়ার করে এই সময় কংগ্রেস চলতো। তো সেই সময়েও তাদের যে উল্লেখযোগ্য একটা সাফল্য, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এটা হচ্ছে 1892 খ্রিস্টাব্দ। চলে আসি নেক্সট কোশ্চেন। আজাদ হিন্দ সরকারে ব্যবহৃত ভাষা, আজাদ হিন্দ সরকার যে গঠন হয়েছিল নেতাজির দ্বারা, তো সেই ভাষাটা কি ছিল? সরকারি ভাষা সেটা ছিল হিন্দুস্তানি ভাষা। ভারতবর্ষে সরকারি ভাষার ক্ষেত্রে কিন্তু গান্ধীজিও হিন্দুস্তানি ভাষার কথাই কিন্তু বলেছেন। একদণ্ডী কোন ধর্ম বা সম্প্রদায়ের ছিল? কোন ধর্ম বা সম্প্রদায়কে একদণ্ডী হিসেবে জানা যেত বা চেনা যেত? তো সেটা হচ্ছে আজীবিক যে ধর্ম ছিল, এই আজীবিক ধর্ম। তো আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঙ্খুলিপুত্র গোসাল। নেক্সট, নৌ বিদ্রোহীরা কার নির্দেশে আত্মসমর্পণ করেছিলেন? নৌ বিদ্রোহীরা আত্মসমর্পণ করেছিলেন কংগ্রেসের নেতা বল্লভভাই প্যাটেলের নির্দেশেই বলা চলে। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দুস্তান রেডিও স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? নাকি বার্লিনে। কে করেছিলেন? সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দুস্তান রেডিও স্টেশন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, নৌ বিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ কি করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। এখানে বলা দরকার যে নৌ বিদ্রোহ যে শুরু হয়েছিল, সেটা হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। এটি ছিল পরাধীন ভারতের সর্বশেষ কিন্তু বিদ্রোহ। ঠিক আছে? যে ভারতীয় যে দেশীয় যে সৈন্য ছিল, তাদেরকে খাবার দাবার কম দেওয়া হতো বা খারাপ মানের দেওয়া হতো, বেতন কম দেওয়া হতো, তাদের গালিগালাজ করা হতো, এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু এরা বিদ্রোহ করেছিলেন। এটা মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে কিন্তু সর্বপ্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল। চলে আসি নেক্সট, রশিদ আলী দিবস পালিত হয় কবে? 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। এই এক সপ্তাহ পর থেকে কিন্তু নৌ বিদ্রোহ শুরু হয়েছিল, মনে রাখতে হবে। চলে আসি, ভারতের প্রথম জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু।
এটা হবে 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের মানে পরিকল্পনা কমিশনটা গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু জওহরলাল নেহেরু যে ছিলেন তিনি কিন্তু চেয়ারম্যান কিন্তু প্রথম নিযুক্ত হয়েছিলেন। নেক্সট আসি, আগস্ট অফার ঘোষণা করেছিলেন কে? নাকি লর্ড লিনলিথগো আগস্ট অফার ঘোষণা করেছিলেন। গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় দুর্দৈব বলে উল্লেখ করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু অহিংস অসহযোগ আন্দোলনকে। নেক্সট আমরা চলে আসি, উত্তরপ্রদেশের বালিয়ায় জাতীয় সরকার গঠন করেছিলেন কে? চিতু পান্ডে। এটা মনে রাখা দরকার যে যে সমস্ত জাতীয় সরকারগুলো গঠন করা হয়েছিল তার মধ্যে কিন্তু সর্বপ্রথম যে জাতীয় সরকার সেটা কিন্তু চিতু পান্ডের নেতৃত্বে উত্তরপ্রদেশের বালিয়াতে কিন্তু তৈরি করা হয়েছিল। এটা কিন্তু সেট পরীক্ষায় আসে, নেট পরীক্ষা অলরেডি অনেক কয়েকবার এটা পরীক্ষাতে এসেছে। চলে আসি, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? তাম্রলিপ্ত মানেই তমলুক। নেক্সট কোশ্চেন, কোন আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসকে নিষিদ্ধ করা হয়েছিল? জাতীয় কংগ্রেসকে নিষিদ্ধ করা হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 খ্রিস্টাব্দে বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। নিম্নলিখিত কোন পত্রিকায় গান্ধীজি প্রথম ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন? সেটা হচ্ছে হরিজন পত্রিকায়। মনে রাখতে হবে যে 1930-এর পর থেকে কিন্তু হরিজন পত্রিকায় গান্ধীজি কিন্তু সমস্ত কাজগুলো করেছিলেন। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কে ক্রিপস মিশনের সদস্য ছিলেন না? আমরা জানি ক্রিপস মিশনের 3জন সদস্য ছিলেন, স্ট্র্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স এবং এভি আলেকজান্ডার। তাহলে ক্লেমেন্ট এটলি ছিলেন না। ক্লেমেন্ট এটলির পরিচয় কি? যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট, তো সেই সময় যদি বলা হয় যে ভারতবর্ষ স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে সেটা হবে ক্লেমেন্ট এটলি। নেক্সট আসি, আগস্ট প্রস্তাব ঘোষণা করেন কে? আগস্ট প্রস্তাব ঘোষণা করেন লর্ড লিনলিথগো। তারপরে আসি আমরা কোশ্চেন, দেশীয় রাজ্যগুলিকে প্রজামণ্ডলের আন্দোলন মানে দেশীয় রাজ্যগুলো যে ছিল সেই রাজ্যগুলোতে প্রজামণ্ডলের আন্দোলনগুলো যে শুরু হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল? এটা হবে 1920 খ্রিস্টাব্দ থেকে। তারপরে চলে আসি নেক্সট, সিমলা দৈত্যের ঘটনাটিকে ব্রিটিশ আমলাতন্ত্রের উদ্দেশ্য প্রণোদিত কারসাজি বলে উল্লেখ করেছেন কে? মানে এটা কোন পত্রিকায় করা হয়েছিল? অমৃতবাজার পত্রিকা। নেক্সট কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা সম্বন্ধে কোন তথ্যটি সঠিক? এটা হবে 33 জন। আমরা জানি মিরাট ষড়যন্ত্র মামলা হচ্ছে কমিউনিস্টদেরকে দমন করার জন্য ব্রিটিশ সরকার এটা করেছিল, কমিউনিস্টদের ওপর মামলা। তো এখানে টোটাল 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে 3 জন ব্রিটিশ নেতাও ছিল ব্রিটিশ, তাদের মধ্যে উল্লেখযোগ্য ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ব্রডলি আর হচিসন। এছাড়াও ভারতীয় নেতাদের মধ্যে ছিল এস.এ. ডাঙ্গে, এস.বি. ঘাটে প্রমুখ। তাহলে এ এবং বি দুটো অপশনই ঠিক, অতএব দুটোই ঠিক। চলে আসি নেক্সট, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? সুভাষচন্দ্র বসুর লেখা গ্রন্থ ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে। স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত, ঠিক আছে। শ্রী অরবিন্দর লেখা লাইফ ডিভাইন, ঠিক আছে। এম এন রায় ইন্ডিয়া টুডে হবে না, কারণ ইন্ডিয়া টুডে রজনীকান্ত দত্তের লেখা। চলে আসি নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে নিবারণমূলক হত্যাকাণ্ড বলেছেন কে? সেটা হচ্ছে মন্টেগু। নেক্সট, সিডিশন কমিশনের অপর নাম কি ছিল? সিডিশন কমিশনের অপর নাম ছিল রাওলাট কমিশন। তারপরে চলে আসি 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1937 সালে। 35-এর অনুযায়ী 37-এ নির্বাচন ফার্স্ট। লবণ আইন, তো এখানে বলা হচ্ছে কোন আইন ভঙ্গের মাধ্যমে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল বা আনুষ্ঠানিকভাবে সূচনা হয়? সেটা হচ্ছে ভারতের লবণ আইন ভঙ্গের মাধ্যমে, ঠিক আছে। যে গান্ধীজি কি করা হয়েছিল? লবণ আইন ভঙ্গ করেছিলেন। নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেন, কত সালে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন? এটা হবে 1929 খ্রিস্টাব্দে। চলে আসি, কোন ভাইসরয় ফ্রেজার কমিশন নিয়োগ করেছিলেন? ফ্রেজার কমিশন, তো ফ্রেজার কমিশন নিয়োগ করেছিলেন লর্ড কার্জন, অ্যান্ড্রু ফ্রেজার। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল? 1946 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে। মানে 1946 খ্রিস্টাব্দে যখন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘটনাটা ঘটানো হলো আগস্ট মাসে, কিন্তু তখনও যখন দেখা যাচ্ছে যে তাও কাজ হচ্ছে না মুসলিম লীগকে,
অন্তর্বর্তী সরকারে তারপরে যোগদান, মানে মুসলিম লীগ তারপরে অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল অক্টোবর মাসে, মানে 2 মাস পরে। মানে তখন ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল যদি এই অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগ যদি নাও যোগদান করে তাও সরকারটা ফর্ম করা হবে। তো সেই সময় দেখা যাচ্ছে যে তারা আর দিশে না পেয়ে শেষ পর্যন্ত সেই নারকীয় কাণ্ড ঘটানোর পরেও তারা সেখানে সেই অন্তর্বর্তী সরকারে কিন্তু অংশগ্রহণ করেছিল। তবে এখানে একটা দেখার বিষয় যে তারা কিন্তু যে অর্থমন্ত্রী মন্ত্রক সেটা কিন্তু তারা নিয়েছিল, আইন মন্ত্রক অর্থ মন্ত্রক এই দুটো নেওয়ার ফলে কিন্তু বিশেষভাবে কিন্তু ব্যাঘাত সৃষ্টি কিন্তু করেছিল এই সরকারের কার্যকলাপের ক্ষেত্রে। নেক্সট চলে আসি, কোন গভর্নর জেনারেল শাসনকালে, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? এটা হবে লর্ড হার্ডিঞ্জের শাসনকালে। আমরা জানি বঙ্গভঙ্গ যখন শেষ হচ্ছে, বঙ্গভঙ্গ তারপরে শেষ পর্যন্ত বাংলা ভাগটাকে রোধ করে দেওয়া হলো এবং দিল্লিতে কিন্তু কলকাতা থেকে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। নেক্সট চলে আসি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপন কে করেছিলেন? লর্ড কার্জন। নেক্সট, যখন সাইমন কমিশন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন তখন লর্ড আরউইন। সাইমন কমিশন ভারতে কত খ্রিস্টাব্দে আসেন? নাকি 1928 খ্রিস্টাব্দে। অল হোয়াইট কমিশন কিন্তু বলা হতো, সেই কারণে গো ব্যাক কিন্তু স্লোগান সবাই করেছিল। এই স্লোগান করতে গিয়েই বা এই সাইমন কমিশন বিরোধী আন্দোলন করতে গিয়েই কিন্তু লালা লাজপত রায়ের মাথায় লাঠির আঘাত লাগে পুলিশের এবং শেষ পর্যন্ত তার কিন্তু মৃত্যু হয়েছিল। নেক্সট চলে আসি, কোন ঘটনাকে উপলক্ষ্য করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল? 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলন বা বঙ্গভঙ্গের ঘটনাকে কেন্দ্র করে। পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল? এটা হয়েছিল 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছেছিল? এটা হবে সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস সম্বন্ধে নিচের কোন ঘটনাটি সঠিক? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান। এটা সঠিক, কারণ ভারতবর্ষে জাতীয় কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিল। তো যাই হোক, মুসলিম প্রতিনিধিরা কোন ভাইসরয়কে সিমলা ডেপুটেশন দিয়েছিলেন? এটা হবে লর্ড মিন্টো। লর্ড মিন্টোর কাছে ডেপুটেশনটা দেওয়া হয়েছিল। ভারতে কোন আইনের মাধ্যমে প্রথম সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি চালু হয়েছিল? সেটা হবে মর্লেমিন্টো আইন 1909 খ্রিস্টাব্দ। মুসলিমদের পৃথক ভোটের কিন্তু অধিকার দেওয়া হয়েছিল। নিম্নলিখিতদের মধ্যে কে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না? কে ছিলেন না? চন্দ্রশেখর আজাদ ছিলেন না। বাকি মুজাফফর আহমেদ, ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ব্রডলি এরা কিন্তু ছিলেন। নেক্সট চলে আসি, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য ব্রিটিশ সরকার কোন কমিশন নিয়োগ করেছিলেন? এটা হচ্ছে হুইটলি কমিশন নিয়োগ করেছিলেন। রাওলাট সত্যাগ্রহের সময় গান্ধীজি গ্রেপ্তার হন 1919 খ্রিস্টাব্দের কত তারিখে? 6 এপ্রিল। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেন কবে? 1919 খ্রিস্টাব্দে। ভারতে এই আসামে চা শ্রমিকদের জীবনযাত্রাকে কেন্দ্র করে কুলি কাহিনী প্রবন্ধ রচনা করেছিলেন কে? সেটা হচ্ছে দ্বারকানাথ গাঙ্গুলি। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সর্বপ্রথম কুঠি নির্মাণ করেছিলেন হুগলিতে। এটা পরীক্ষা কিন্তু এসছে, পরীক্ষা আসা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা ফার্সি ভাষা থেকে ইংরেজি ভাষায় রূপান্তরিত হয়? এটা হবে 1837 খ্রিস্টাব্দে। নীলদর্পণ রচনা কি করেন? দীনবন্ধু মিত্র। চলে আসি নেক্সট কোশ্চেন, উলগুলান। উলগুলান বলতে বোঝায় বিরাট তোলপাড়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। নেক্সট, ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থের রচনাকার কে? খুশবন্ত সিং। হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পন্ন হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন সূর্য সেন। নেক্সট কোশ্চেন, 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। ভূপ সিং ছিলেন রাজস্থানের কৃষক বিদ্রোহের একজন নেতা। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তার নাম ফিলিপ স্প্রাট। বেঞ্জামিন ব্রডলি, হচেসন এরা দুজনও কিন্তু ছিলেন। নেক্সট বলছে, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দান করেন বল্লভ ভাই প্যাটেল। নেক্সট, ভারতের প্রথম কারিগরি কলেজ হলো, কারিগরি কলেজ প্রথম কিন্তু, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রথম কোনটা? সেটা হচ্ছে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেছিল?
সেটা বারাসাতের নারকেলবেড়িয়া গ্রাম। চলে আসি, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1858। 57তে বিদ্রোহ, 58তে অবসান। 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন কে? অনিল শীল। 76-এর মন্বন্তরে উল্লেখ আছে আনন্দমঠ, আনন্দমঠ গ্রন্থে আছে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোথায়? কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কোলভিন। আর যদি বলে ভারতীয় উপাচার্য তাহলে হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। যদি বলা হয় আচার্যের নাম কি, তাহলে বলা হবে লর্ড ক্যানিং। চলে আসি নেক্সট, নন্দলাল বসু ছিলেন একজন চিত্রশিল্পী। চিত্র থেকে কিন্তু এখন পরীক্ষায় অনেক কোশ্চেন আসে, চিত্র, সঙ্গীত এগুলো থেকে। প্রথম মহিলা ডাক্তার নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1823 খ্রিস্টাব্দে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক, প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ, আর জনপ্রিয় সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। বাংলা ভাষার প্রথম ছাপা বইয়ের নাম হচ্ছে গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্র মোহন সেনগুপ্ত। দেশপ্রিয়। যদি বলা হয় দেশ প্রাণ তাহলে হবে বীরেন্দ্রনাথ শাসমল। আর যদি বলা হয় দেশবন্ধু তাহলে কি হবে? চিত্তরঞ্জন দাস। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো কিন্তু দেখলাম। এখানে অনেক কোশ্চেন তোমরা আছে, তোমরা এই পোস্ট সেকশনে গিয়ে কিন্তু বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন অ্যান্সার, বিভিন্ন ক্লাসের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এখান থেকে তোমরা নিজেদের মতো কিন্তু সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করেছি। থ্যাংক ইউ।